দোকানের মতো পারফেক্ট ডালের বড়ি বাড়িতে কিভাবে বানাবেন দেখে নিন এই ভিডিওতে। চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তার জন্য আমি প্রথমে এখানে খেসারির ডাল নিয়েছি। আমি 2 কাপ পরিমাণ নিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু কম বেশি করে নিতে পারেন। এছাড়াও যে কোনো ডাল দিয়ে কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন। এবারে জল দিয়ে খুব সুন্দরভাবে একটু হাত দিয়ে এভাবে মিশিয়ে নিতে হবে। এরপর আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। আমি একদিন পর ফিরে এলাম আর দেখুন ঢাকাটা তুলে নিয়েছি। কত সুন্দর ডালগুলো ভিজে ফুলে উঠেছে দেখুন। এতটা পরিমাণ ডাল দিয়েছিলাম, ফুলে তার ডাবল হয়ে গেছে। এরপর আমি একটা চাটনির উপরে এভাবে ডালগুলো জল ঝরাতে দেব। আর ডালের বড়িগুলো বানাতে কিন্তু একদমই জল ব্যবহার করা যাবে না। আমি শিলের মধ্যে পেস্ট তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু মিক্সিং বলেও এই পেস্ট তৈরি করে নিতে পারেন। একদম মিহি করে ঠিক এরকমভাবে বেটে নিতে হবে। আমি সবগুলো ডালই কিন্তু একদম মিহি করে বেটে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। আর এই খেসারি ডালের বড়ি বানাতে কিন্তু কোনো রকম কালারের প্রয়োজন নেই। এই ডাল এমনিতেই খুব সুন্দর কালারফুল। এরপর আমি একটা গ্লাসের মধ্যে আটার প্যাকেট যে হয় সেই আটার প্যাকেট বসিয়ে নিয়েছি। এই ব্যাটারটি আমি আটার প্যাকেজের মধ্যে ঢুকিয়ে নেব। আপনারা কিন্তু ঘরে থাকা যে কোনো প্লাস্টিকের প্যাকেট দিয়ে এই শেপগুলো দিতে পারেন খুব সুন্দরভাবে। কোনো মোল্ডের প্রয়োজন নেই। এই প্লাস্টিকের প্যাকেট দিয়ে কিন্তু খুব সহজেই আপনারা এই ডালের বড়ির শেপগুলো দিয়ে দিতে পারবেন। এই ডালের মিশ্রণটি পুরো প্যাকেটে ভরে নিয়েছি। আর এই মিশ্রণে কিন্তু আপনারা চাইলে কালো জিরে বা স্বাদ অনুযায়ী নুন একই সাথে অ্যাড করে দিতে পারেন। বাট আমি খুব অল্প পরিমাণে বানিয়েছি তাই আমি এগুলো অ্যাড করলাম না। আপনারা কিন্তু চাইলে অ্যাড করে নিতে পারেন। এরপর আমি কোণাটা একটু সামান্য করে কেটে নিয়েছি। করে দেখেই বুঝতে পারছেন যে একদমই ছোট্ট করে কেটে নিতে হবে। এরপর একটা শুকনো থালা নিয়েছি। এর উপরে আমি একটা পলিথিন দিয়ে দেব। এরকম তেল বা ঘি ব্রাশ করার কিন্তু প্রয়োজন নেই। খুব সুন্দরভাবে ইজিলি তুলে নিতে পারবেন। চলুন তাহলে এবার ডালের বড়ির শেপগুলো দেওয়া যাক। আর এই ডালের বড়ির শেপগুলো কিন্তু আপনারা মাত্র 2 থেকে 3 সেকেন্ডের মধ্যেই দিতে পারবেন। এছাড়াও আপনারা কিন্তু হাতের সাহায্যেও দিতে পারেন। কোনো রকম মোল্ড ছাড়াই কিন্তু দোকানের মতন এই শেপগুলো দেওয়া যায়। আশা করি দেখেই বুঝতে পারছেন। কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু এক একটা শেপ তৈরি হয়ে যাচ্ছে। আমার সবগুলো বড়ি শেপ দেওয়া হয়ে গেছে। আশা করি দেখেই বুঝতে পারছেন যে কতটা সহজ বাড়িতে বানানো। এই ডালের বড়িগুলো কিন্তু এখন রোদ্রে শুকনো করে নিতে হবে। আর আমার মতো কে কে বাড়িতেই এই ডালের বড়ি ভিডিও বানিয়েছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। নতুন বন্ধুদেরকে প্রচুর শেয়ার করে তাদেরকেও দেখার একটা সুযোগ করে দেবেন প্লিজ বন্ধুরা। চলুন তাহলে এবার রোদ্রে শুকোতে দেওয়া যাক। তো বন্ধুরা আমি রোদ্রে শুকোতে দিলাম। আর এই ডালের বড়িগুলো যত সুন্দর শুকনো হবে তত দিন কিন্তু অবধি আপনারা স্টোর করে রাখতে পারবেন। আজকের ভিডিওটি আপনাদের যদি একটুও ভালো লাগে বা হেল্পফুল হয়ে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর যে সকল বন্ধুরা আজ নতুন দেখছেন অবশ্যই ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে পাশে থাকার রিকোয়েস্ট রইল। আমার তো দোকানের খাবার একদমই ভালো লাগে না, বিশেষ করে এই ডালের বড়ি তো আমার একদমই ভালো লাগে না। তাই আমি বেশিরভাগ সময়ই কিন্তু বাড়িতে বানানোর ট্রাই করি। দেখুন বন্ধুরা আমি একদিন পর উল্টে দিচ্ছি। ডালের বড়িগুলো কিন্তু একদিনেই কত সুন্দর শুকনো হয়েছে দেখুন। জাস্ট একদিন শুকিয়েছি আর কত সুন্দর শুকনো হয়েছে। আমি প্রত্যেকটা ডালের বড়ি এভাবে উল্টে দেব, তাহলে ভেতর থেকেও খুব সুন্দরভাবে শুকনো হবে। আপনারা কিন্তু বেশি করে বানিয়ে সারা বছর সংরক্ষণ করেও রেখে খেতে পারবেন। প্রত্যেকটা ডালের বড়ি কিন্তু খুব সুন্দর শুকনো হয়েছে আর কালারও দেখুন কত সুন্দর এসেছে। এই ডালের বড়িগুলো দিয়ে কিন্তু আপনারা পালং শাক, বেথো শাক এছাড়াও অন্যান্য রেসিপিও কিন্তু বানিয়ে খেতে পারবেন। ভীষণ ভালো লাগে। 3 দিন পর ফিরে এলাম। দেখুন বন্ধুরা আমার এই ডালের বড়িগুলো শুকনো করতে মোট 3 দিন সময় লেগেছে। 3 দিনের মধ্যেই কিন্তু খুব সুন্দর শুকনো হয়েছে। আর একটা এখানে প্লাস্টিকের শুকনো জার নিয়েছি। এই জারের মধ্যে কিন্তু করে সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন। বাড়িতে বানানো ডালের বড়ির রেসিপি খুব তাড়াতাড়ি আপনাদের সামনে তুলে ধরবো। তার জন্য আমার পাশে থাকতে হবে। আর আজকের ভিডিওটি শেষ অবধি দেখার জন্য ধন্যবাদ।